আমরা কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই। কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট। আমরা সরকারকে আহ্বান জানাবো, মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, যে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে। সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজভঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইলস্টোনের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে। লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকেও স্পষ্ট করতে হবে। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে। প্রিয় কুমিল্লাবাসী, আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছায় থাকে না। প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপ্রধান হোক, বাহিনী প্রধান হোক, সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না। আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো ভেদ রাখার যে সুস্পষ্ট যে ব্যবধান, সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু 11ই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ করে উঠেছিল। কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল। হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা। হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা। অথচ ফেরাউন পয়দা হয়েছে ঢাকায়, মুসা পয়দা হয়েছে কুমিল্লায়, হাসিনা পালিয়েছে ভারতে। বক্তব্য দীর্ঘায়িত করব না, মাগরিবের নামাজ সন্নিকটে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন, যুব শক্তি, আমাদের যেই সংগঠনগুলো রয়েছে, আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে জিয়াউদ্দিন, মোহাম্মদ রুবেল, নাইম আবেদিন, ইমরান নাজির, আয়ান, জেলা যুগ্ম সমন্বয়কারী সাকিব, সোহেদ হাসান, কিন্তু আমাদের ছোট ভাই মহানগর যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম, রাশেদুল হাসান, মাসুমুল বাড়ি, কাউসার, সবাই আমাদেরকে সহায়তা করেছে। আপনারা তাদেরকে হেল্প করবেন। আমরা কুমিল্লা সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে। বিশেষ করে একজনের নাম আমি আজকের এই ময়দানে নিতে চাই। আমাদের কুমিল্লার গর্ব, আমাদের শিল্পী আসিফ আকবর ভাই। আসিফ আকবর ভাই এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত উনি খোঁজখবর নিয়েছেন, উনি পরামর্শ দিয়েছেন, উনি সবার সাথে কথা বলেছেন। আমরা ওনাদের মতো গুণী মানুষদেরকে স্মরণ করতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় কুমিল্লাবাসী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই হৃদয় বিদারক ঘটনার পর আজ আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। প্রিয় কুমিল্লাবাসী, গত জুলাইয়ের পর আমাদের মধ্যে যে ট্রমা ছিল, যে কান্না ছিল, যে ক্রোধ ছিল, আমাদের ইচ্ছে হতো ঘরে ফিরে যেতে, আমাদের ইচ্ছে হতো কোনো শহীদের কবরের পাশে গিয়ে শুয়ে থাকতে। কিন্তু আমরা থেমে যাইনি। আমরা শহীদের মায়েদের জন্য, শহীদের বাবাদের জন্য, শহীদের ভাইয়ের জন্য, শহীদের বোনের জন্য আমরা রাস্তায় থেকেছি। প্রিয় কুমিল্লাবাসী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা, এই ঘটনা আমাদের মধ্যে আরো দায় এনে দেয়। আমাদের মধ্যে শহীদের মায়ের যে মর্সিয়া, যে ক্রোধ, যে কান্না, তা আমাদের এই রুহে ধারণ করতে হবে। এই রুহে ধারণ করে আমাদের এই রাষ্ট্রের সংস্কার করতে হবে। প্রিয় কুমিল্লাবাসী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা দেখিয়ে দেয় কেন আমাদের সংস্কার প্রয়োজন। আমাদের সচিবালয়ের সংস্কার প্রয়োজন, আমাদের পুলিশের সংস্কার প্রয়োজন, আমাদের আমলাতন্ত্রের সংস্কার প্রয়োজন, আমাদের এই রাষ্ট্রের প্রতি ইটে ইটে সংস্কার প্রয়োজন। প্রিয় কুমিল্লাবাসী, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এই সংস্কারে আমাদের যে জুলাই পদযাত্রা আমাদের সাথে এসে দাঁড়ান। আপনারা কোনো ষড়যন্ত্রকারীকে এই ঘটনার সুযোগ নিতে দিয়েন না। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা কি আমাদের সাথে আছেন এই সংস্কারের যাত্রায়? অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন। প্রিয় কুমিল্লাবাসী, আমরা যখন গোপালগঞ্জে আটকা পড়েছিলাম এবং আমরা যখন তা থেকে বের হয়ে এসেছি, যে শহীদের মায়েদের সাথে আমাদের কথা হয়েছে, যে শহীদের বাবাদের সাথে তারা বলেছেন, তারা আমাদের জন্য দোয়া করেছেন, আমরা যেন সেখান থেকে বের হয়ে আসতে পারি। এই দোয়া থেকে আমরা বুঝতে পারি আমরা যারা জুলাইয়ে ছিলাম, আমাদের জুলাইয়ে থাকতে হবে। আমাদের জুলাই কখনো শেষ হবে না, আমাদের বিপ্লব কখনো শেষ হবে না। আমি একটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আগের সরকারে দেখেছি, আমরা
বাংলাদেশ করে তুলবো। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আমাদের সর্বশেষ বক্তব্য শুনবো। আমরা তার পূর্বে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছে কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজহারুল ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। সংগ্রামী সহযোদ্ধারা, জীবন দিতে হবে শুধুমাত্র সিস্টেমের গাফিলতির কারণে, এটা আমরা এখনো জানি না। মাইলস্টোন কলেজে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, আমরা আমাদের অনেক ভাই বোনকে হারিয়েছি। অনেকে এখন হাসপাতালগুলোতে ব্যথায় চিৎকার করছেন, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা তাদেরকে স্মরণ করে এই মুহূর্তে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। পুরো কুমিল্লা মঞ্চে এবং মঞ্চের সামনে যারা রয়েছেন, আমাদের ছোট ভাই বোনদেরকে স্মরণ করে আমরা 1 মিনিট নীরবতা পালন শুরু করব। নীরবতা শুরু হচ্ছে এখন।